বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। আমি চাল কুমড়োগুলো আর আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরা। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। এক চামচ হলুদ আর এক চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি 4 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ আর লবণ আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার আমি এটা 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি চলে আসলাম। এটা ভালো করে আমি এবার নাড়াবো, বেশ মাখো মাখো হবে। এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। মাথাগুলো আমি তরকারির মধ্যে ঢেকে রাখলাম যাতে মাথাটা একটু নরম হয়। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাথাগুলো নরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে চিনিটা মিশিয়ে নেব।
দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে, আর খেতেও খুব টেস্টি হবে। ব্যাস আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।